বিদেশি জাতের ফল ও সবজি চাষ করে বাংলাদেশের কৃষিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে কৃষকেরা। এমনই একটি এলাকা চুয়াডাঙ্গার জীবননগর। এক সময়ের সাধারণ ফসলি জমি এখন যেন এক টুকরো বিদেশ। একটা হংজিয়াংয়ের চারা গাছের এলিমরুটে দেখেন কত ছোট্ট গাছ, একদম ছোট্ট গাছে ফলটা ধরে আছে এবং দেখেন মাশাআল্লাহ ফলটাও কিন্তু সাইজ ভালো হয়েছে। চুয়াডাঙ্গায় যে ড্রাগন হয় সেই ড্রাগনের দেখেন সাইজ কত বড় বড়, আর কালার, এগুলো তো একটু কালার দেখছি অনেকগুলো একেবারে সবুজ বিক্রি হচ্ছে। আমি আজকে আপনাদের একটি নতুন জাতের ফলের সাথে পরিচয় করিয়ে দিব। এটা হচ্ছে মাতিসা চুপা চুপা ফল। এখানে ফ্লাওয়ার বার্ডগুলো বের হচ্ছে, যেহেতু নতুন একটা এক্সোটিক বাংলাদেশে। এখানে ডালপালা নুয়ে পড়ছে মিষ্টি চায়না কমলা আর দার্জিলিং জাতের মালটায়। শুধু তাই নয়, আমেরিকার উচ্চ ফলনশীল পেঁপে, পেঁয়াজ আর উন্নত জাতের শিমের বাম্পার ফলনে এ এলাকার কৃষিতে এসেছে আমূল পরিবর্তন। আর এসব উন্নত জাতের সবজির বীজ উৎপাদন ও বিক্রির মাধ্যমেও বাড়ছে আয়। বদলে যাচ্ছে কৃষকদের জীবনযাত্রা, ফিরছে সচ্ছলতা। কৃষকরা বলছেন, আগে প্রথাগত চাষে খরচ উঠত না, কিন্তু এখন বিদেশি জাতের ফল আর সবজি আমাদের স্বপ্ন দেখাচ্ছে স্বাবলম্বী হওয়ার। উদ্ভাবনী চিন্তা আর আধুনিক কৃষি বদলে দিচ্ছে জীবননগরের কৃষির ভবিষ্যৎ। এই পরিবর্তনের ফলে শুধু ফসলের উৎপাদনই বাড়েনি, বরং বীজ ব্যবসার মাধ্যমে তৈরি হয়েছে আয়ের নতুন উৎস। জীবননগর আজ কৃষি উদ্যোক্তাদের জন্য এক রোল মডেল। আমার সামনে কত ধরনের মালটা, কমলা, ম্যান্ডারিং, জাম্বুরা এবং আরও কিছু আনকমন সাইট্রাস। তো আমাদের কৃষিতে যে আমরা আসলে ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছি, উচ্চ মূল্যের ফল ফসলের দিকে যে মানুষ এগিয়ে আসছে, চুয়াডাঙ্গার জীবননগরের সজল আহমেদ তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। বেগের মালটা আমরা আজকে কিছুটা স্বাদ পরখ করব। আমি কোনো এখানে আমার ব্রিক্স মেশিন আনি নাই। এখানে সাউথ আফ্রিকান কমলা, এটা খুব আলোচিত। এই কমলাটা বাংলাদেশের সফল, দেখেন কত সুন্দর সাইজ কমলা, সাউথ আফ্রিকান কমলা। এবং এখানে আছে নেপালি কমলা, এখানে আছে আরও কিছু কমলার জাত। আমি অবাক হয়ে যাচ্ছি বাংলাদেশে। আমি যদি এই একটা কমলা যদি আমি খুলি, আমি দেখি আর কমলাটা কত মনে হচ্ছে, আরে একদম দেখেন একদম সিডে তো বেশি নাই, কত রসালো। দেখেন বাংলাদেশের আবহাওয়াতে আমরা কত সুন্দর সাউথ আফ্রিকান কমলা, খুবই রসালো।